প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর ৩৮ পৃষ্ঠার সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৩৮, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে ৪টি প্রশ্ন দেয়া আছে। ১. অপারেশন সার্চলাইট কি, ব্যাখ্যা করো। ২. কাদের নিয়ে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল? ৩. স্বাধীনতা ঘোষণা কে ও কখন দিয়েছিলেন? এবং ৪. জুলাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী তোমার প্রত্যাশা কি? অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তোমায় কি প্রত্যাশা করো? তো চলো এখন আমরা এই ৪টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, অপারেশন সার্চলাইট কি, ব্যাখ্যা করো। অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত এক নৃশংস সামরিক অভিযান, যার উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানে বাঙালিদের স্বাধীনতা আন্দোলন দমন করা। পাকিস্তানি সেনাবাহিনী ঢাকাসহ বিভিন্ন শহরে ট্যাঙ্ক, কামান ও ভারী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ও বাঙালি অধ্যুষিত এলাকায় নির্বিচারে গণহত্যা চালায়। অসংখ্য নিরীহ মানুষ, ছাত্র, শিক্ষক ও পুলিশ সদস্য নিহত হন। সুতরাং বলা যায়, অপারেশন সার্চলাইট ছিল পাকিস্তানি বাহিনীর একটি নিষ্ঠুর দমন নীতি, যা বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে রক্তাক্ত করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকেই ত্বরান্বিত করে। দ্বিতীয় প্রশ্ন ছিল, কাদের নিয়ে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল? মুজিবনগর সরকার ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এটি গঠিত হয় স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার জন্য। এই সরকারে যারা অন্তর্ভুক্ত ছিলেন তা নিম্নে উপস্থাপন করা হল। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগারে বন্দী থাকায় তার অনুপস্থিতিতে সরকার পরিচালিত হয়। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচ এম কামরুজ্জামান, আর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী। তৃতীয় প্রশ্ন ছিল, স্বাধীনতার ঘোষণা কে ও কখন দিয়েছিলেন? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। ১৯৭১ সালের ২৬শে মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাটের রেডিও ট্রান্সমিটার কেন্দ্রকে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নাম দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন, আপনারা দুশমনদের প্রতিহত করুন, দলে দলে স্বাধীনতার যুদ্ধে যোগদান করুন। তিনি তার সেই ঘোষণাকে বিশ্ব বিবেককে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধকে সমর্থন দিয়ে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানান। এরপর তিনি ২৭শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। তার এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচণ্ড আশা ও উদ্দীপনার সৃষ্টি করে। সর্বশেষ প্রশ্ন ছিল, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে তোমার প্রত্যাশা কি? জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একজন শিক্ষার্থী ও সচেতন নাগরিক হিসাবে আমার বেশ কিছু প্রত্যাশা রয়েছে। যেমন, ক, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা আমার সবচেয়ে বড় প্রত্যাশা। জনগণ যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। খ, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দরকার। আন্দোলনে সংঘটিত হত্যা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন সুষ্ঠু তদন্ত ও বিচার হতে হবে। গ, বৈষম্যবিহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক, এটাই কাম্য। চাকুরি, শিক্ষা ও সুযোগ সুবিধায় যেন কোনো ধরনের বৈষম্য না থাকে। ঘ, সুশাসন ও দুর্নীতি শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। সুশাসন ও দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। দুর্নীতি
লুটপাট ও অর্থ পাচার বন্ধ করে রাষ্ট্রের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহৃত হোক। এবং সর্বশেষ 9 নম্বর হলো, আমি আশা করি মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পূর্ণ সুরক্ষা নিশ্চিত হবে। কেউ যেন ভয় ছাড়াই নিজের মত প্রকাশ করতে পারে। এ ছিল এই 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।